নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি শেয়ার করছি। তো ইলিশ মাছ কিন্তু বন্ধুরা অনেকভাবেই খাওয়া যেতে পারে। ইলিশ মাছের মাথা আমরা ইলিশ মাছের মাথা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খেয়ে থাকি। তো আজকে তোমাদের সাথে আমি কিন্তু এই ডালের রেসিপিটা শেয়ার করব। সো ভিডিওটি স্কিপ না করে দেখে যাও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও। এখানে একটা পাত্রে আমি বড় কাপের 1 কাপ ডাল নিয়ে নিয়েছি। এই ডালটা কিন্তু মুগ ডাল। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে আমার। তারপরে আমি ডালটাকে কিন্তু এবারে ঢেলে দিয়েছি কড়াইয়ে। এবারে গ্যাসের আঁচটাকে লোতে রেখে ডালটাকে আমি লালচে ব্রাউন কালার করে ভেজে নেব। কন্টিনিউ কিন্তু ডালটাকে নেড়ে নেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। যদি তুমি কন্টিনিউ না নাড়াচাড়া করো তাহলে কিন্তু ডালটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। আর সব সময় একটু নেড়ে নেড়ে দেখতে হবে যে সমস্ত ডাল ঠিকঠাকভাবে লাল হচ্ছে কিনা, তাহলে কিন্তু ডালের টেস্টটা দারুণ হবে। দেখো ডালটা ভেজে নিয়েছি আমি। এবারে ডালটাকে মোটামুটি 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি ডালটাকে খুব ভালো করে 2 থেকে 3 বারের মতো ধুয়ে নিয়েছি, কারণ ডালে প্রচুর পরিমাণে নোংরা থাকে। সেই কারণে ডালটা কিন্তু ভালো করে ধুয়ে নেব আমরা। এবারে গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়ে দিয়েছি জল। জলটা গরম হয়ে গেলে তারপরে যে আমি ডালটা ভেজে ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেই ডালটাকে এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে একটা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, ডালের যে সাদা সাদা ফেনাগুলো উঠেছে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। এগুলো কিন্তু না ফেলে দিলে ডালের কিন্তু যে দুর্দান্ত স্বাদটা সেটা কিন্তু আসবে না। এবারে 3টে লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবারে একটা সিটি দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। অন্যদিকে গ্যাসে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি জল। জল আর লঙ্কা দিয়ে এবারে ডালের জলটাকে আমি লঙ্কা সহ ফুটিয়ে নেব, যাতে লঙ্কাটাও সেদ্ধ হয়ে যায় আর ডালের জলটাও খুব ভালোভাবে ফুটে যায়। এদিকে আমি ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। এটা মোটামুটি 1.5 কেজি ওজনের ইলিশ মাছ ছিল। সেই মাথাটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে নুন হলুদ মোটামুটি মাখিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। তো নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এরপর কিন্তু আমি ইলিশ মাছের যে মাথাগুলো আছে সেগুলোকে কিন্তু একটু কড়া করে ভেজে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি খাওয়া যায়, যেমন কচু শাক একটা ফেমাস রেসিপি, সেরকম মিষ্টি কুমড়োর ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে, তারপর এই মুগ ডাল। সো দেখো, কথা বলতে বলতে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল, তুলে নিয়েছি তেল থেকে। এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে যে ডালের জলটা আমি ফুটিয়ে রেখেছিলাম সেই জলের মধ্যে ডালটাকে আমি দিয়ে দিয়েছি। ডালটা দেখো এরকমভাবে সেদ্ধ করতে হবে যেন একদম গলে না যায়, একদম গোটা গোটা রয়েছে। এদিকে কিন্তু সেদ্ধও হয়ে গেছে, আবার শক্ত থাকলেও কিন্তু খেতে ভালো লাগবে না। মাথা ভেজে নেওয়ার পরে যে তেলটা বেঁচে গেছিলো সেই তেলেই আমি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে 1/2 চা চামচ গোটা জিরে আর 1/2 চা চামচ মেথি। এবারে ফোড়নটাকে আমি মোটামুটি 10 থেকে 15 সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুমিষ্ট গন্ধ ছাড়লে তারপরে কিন্তু আমি ডালটা এখানে ঢেলে দিয়েছি। আমি সামান্য জল অ্যাড করেছি, আমি জলটা ফুটিয়ে রেখেছিলাম সেই জলটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। তোমরা কিন্তু একদম ডিরেক্টলি জল দিয়ে দেবে না, জলটাকে একটু ফুটিয়ে তারপরে দেবে, তাহলে ডালের টেস্টটা খুব ভালো পাবে। এরপর যে মাথাগুলো ভেজে রেখেছিলাম বন্ধুরা, সেই মাথাগুলোকে কিন্তু আমি ডালের মধ্যে অ্যাড করে মোটামুটি এবারে ডালটাকে 5 থেকে 6 মিনিটের মতন ফুটিয়ে নেব। মাঝে আমি একটু নুনটা চেক করে নিয়েছিলাম, যে দেখলাম যে না সব কিছুই পারফেক্ট রয়েছে। আমি কিন্তু এতে কোনো জিরে বাটা বা জিরের গুঁড়ো, আদা বাটা, গরম মশলা কোনো কিছুই ব্যবহার করিনি। কেন কি না এখানে ইলিশ মাছের মাথা রয়েছে, সেই কারণে আমি কোনো মশলা দেইনি। তা না হলে ইলিশ মাছের গন্ধটা একদমই চলে যাবে।
দেখো বন্ধুরা, ডালটা কিন্তু একদম টকবক করে ফুটছে। সো গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এই ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছো তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো সকলে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।